বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ নূর নবী নুমান, সহকারী শিক্ষক, আসলামপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, চরপেশন ভোলা। আজকের বিষয় সপ্তম শ্রেণীর গণিত, অনুশীলনী 4.1। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে। মাঝের যে সংখ্যা 50, যে প্রশ্নবোধক চিহ্ন আছে, এখানে কোন চিহ্নটি বসবে? তোমরা বলতে পারো এখানে কোন চিহ্নটি বসবে। বসার পরে এই দুইটি সংখ্যা 10 এবং 5 গুণ করার পরে যে এখানে 50 হয়, তাহলে এখানে কি হবে? এখানে হবে গুণ চিহ্ন দিয়ে 5.50। তো বীজগণিতীয় রাশির গুণ আজকে আমাদের যে অনলাইন ক্লাসের আমি আজকে তোমাদেরকে বীজগণিত রাশির গুণ বোঝানোর চেষ্টা করব। তো আজকে আমাদের শিখন ফল, এই পাঠ শেষে তোমরা যা শিখবে, বীজগণিতীয় রাশির গুণের বিধিগুলো ব্যবহার করে গুণ করতে পারবে। তো গুণের বিনিময় বিধি এখানে দেখতে পাচ্ছ দৈর্ঘ্য প্রস্থ। তো ক্ষেত্রফল, দৈর্ঘ্য, এই যে জমি ধান ক্ষেত, এই জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। তো ক্ষেত্রফল কত হবে আমাদের? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য আছে আমাদের 3, প্রস্থ আছে 2। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য 3 × 2 সমান আমরা কত পাই? 6। এখানে আমরা প্রস্থ ইন্টু দৈর্ঘ্য যদি দেই, 2 × 3 দেই, তাও 6 হয়। তো গুণের বিনিময় বিধি, এখানে যদি দৈর্ঘ্য যদি আমরা a ধরি, প্রস্থ ধরি b ধরি, তাহলে ক্ষেত্রফল দাঁড়ায় a × b। তাহলে কি হবে? সমান ab। আবার দৈর্ঘ্য যদি b ধরি, প্রস্থ ধরি a ধরি, তাহলে কি দাঁড়ায়? b × a সমান ba সমান ab। গুণের সংযোগ বিধি, গুণের যে সংযোগ, যেমন 2 × 3 সমান 6, 2 × 3 সমান 6, 2 × 3 সমান 6, 2 × 3 সমান 6। এখানে 6 6 6 6 মানে 6 6 6 6 4 6। তো আমরা 4 6 কত হবে? 24। তো 2 × 3 × 4 সমান কত? 24। 3 × 2 = 6 আর 4 6 24। এখানে 2 + 2 সমান কত? 4। 4 এর সাথে কত? 3 গুণ। তো 3 4 12, 3 4 12। তাহলে অতএব 2 × 3 × 4 সমান 24, মানে 3 4 12, 12 দুগুণে 24। এখানে অতএব 2 × 3 মানে 3 দুগুণে 6 × 4। তো 3 দুগুণে 6, 6 × 4, তো 4 6 24। তো 24 এখানে কিভাবে হয়? 2 × 3 × 4, তাহলে 3 4 12, 12 দুগুণে 24। এখানে 4 6 24, এখানে 12 দুগুণে 24। সাধারণভাবে
a ইন্টু বি ইন্টু সি সমান a ইন্টু বি ইন্টু সি সমান সমান এ বি সি সমান এ বি সি। একক কাজ, তোমরা এখন যেই কাজটি করবে বাসায় 5xy কে 6az দ্বারা গুণ করবে। 2 নম্বর যে কাজটি করবে খ xy কে ab দ্বারা গুণ করবে। গ 3y কে 5bx দ্বারা গুণ করবে। চিহ্নযুক্ত রাশির গুণ, এখন চিহ্নযুক্ত রাশির গুণ হবে কিভাবে দেখো 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 সমান 8। এখন এই 2 যোগ করলে 4, 4 আর 2 যোগ করলে 6, 6 আর 2 যোগ করলে 8। এখন এখানে সমান 4 2 ইন্টু 4, তাহলে এখানে 2 আছে 4টি আর 2 4টিকে 2 ইন্টু 4, তাহলে আমরা কি পাই 4 দুগুণা 8, 8 এর বাঙালি পাই 2 ইন্টু 4। আর যদি আমরা চারটা 2 রে যদি আমরা গুণ করি যোগ করি 4টা 2 রে যদি আমরা যোগ করি তাহলে পাই 8। যে কোনো বীজগণিতীয় রাশি a ও b এর জন্য যদি আমরা গুণ করি তাহলে a ইন্টু b সমান সমান ab। এখানে দেখো খেয়াল করো -2 প্লাস -2 প্লাস -2 প্লাস -2, এখানে 4টি -2 আছে, যোগ করলে আমরা পাই -8 সমান -2 ইন্টু 4, তাহলে 4 দুগুণা 8, মাইনাসের মাইনাস। সাধারণভাবে -a ইন্টু বি সমান -ab। এখানে দেখো a ইন্টু -b সমান -ab, অতএব a ইন্টু -b সমান ab। এখন কি হয়েছে -a প্লাস মাইনাস ইন্টু মাইনাস, তখন কি মাইনাস মাইনাসে প্লাস ab। আর এখানে প্লাস মাইনাস ইন্টু প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস ab। চিহ্নযুক্ত রাশির গুণ, এখন +1 ইন্টু +1 সমান +1, -1 ইন্টু +1 সমান -1, +1 ইন্টু -1 সমান -1, -1 ইন্টু -1 সমান +1। তাহলে চিহ্নযুক্ত রাশিগুলো আমরা এই রাশিগুলো একটু ভালো করে আমাদের মুখস্থ থাকা দরকার। +1 ইন্টু +1 সমান +1, -1 ইন্টু +1 সমান -1, +1 ইন্টু -1 সমান -1, -1 ইন্টু -1 সমান +1। একক কাজ, তোমরা যে কাজটি এখন যে কাজটি করবে ক 6 কে 2az দ্বারা গুণ করবে। খ নম্বরে -xy কে -6ab দ্বারা গুণ করবে। গ নম্বরে 3y কে -5abx দ্বারা গুণ করবে। এই তিনটি অঙ্ক তোমরা বাসায় নিজেরা সুন্দরভাবে খাতায় অঙ্কগুলো সমাধান করবে। গুণের সূচক বিধি, আমরা গুণের যদি সূচক বিধি দেখি তাহলে a²
ইন্টু এ কিউব, যে উপরে যে 2 আছে, এখানে যে 3 আছে, এটা হচ্ছে সূচক। তো সূচকের আমরা গুণ কিভাবে করতে হয় সেটা তোমাদের এখানে এখন আমি দেখাবো। তো এ স্কয়ার ইন্টু এ কিউব যদি গুণ করি, এখানে এ স্কয়ার মানে এ ইন্টু এ, ইন্টু এখানে এ কিউব মানে এ ইন্টু এ ইন্টু এ, তাহলে এ কিউব যদি সমান এ স্কয়ার ইন্টু এ কিউব সমান কত হয় দেখো, যদি গুণ করি আমরা এর এ, তো এখানে 2টা এ, তো 2 প্লাস এখানে 3টা এ 3, তাহলে উপরে যে সূচক আছে এই সূচকগুলো কি হবে, যোগ হবে। তাহলে এ আর 3 প্লাস 2, তাহলে 3 প্লাস 2 এর যোগ করলে 5 হয়, তাহলে এ পাওয়ার 5। তো সাধারণভাবে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন সমান কি হতে পারে, সমান হতে পারে এ এর এ আছে এ, এখন যে পাওয়ার আছে পাওয়ারগুলো আমরা যোগ করব, তাহলে এম প্লাস এন, এম প্লাস এন। গুণের সূচক বিধি দেখো, এ কিউব তার হোল স্কয়ার, এ কিউব তার হোল স্কয়ারের গুণ সূচক কি হবে, সূচকের গুণ কি হবে দেখো, তাহলে এ কিউব তার হোল স্কয়ার, এখানে 2টা এ কিউব আছে, তাহলে এ কিউব ইন্টু এ কিউব সমান কত হয়, এ কিউব তার হোল স্কয়ার হবে, সমান এখন দেখো যেটা এ কিউব তার হোল স্কয়ার, তাহলে এ কিউব ইন্টু এ কিউব, তাহলে এ রে এ আর 3 যোগ 3, 3 যোগ 3 সমান কি হবে, এ পাওয়ার 6, এ পাওয়ার 6 সমান এ পাওয়ার 3 ইন্টু 2, তাহলে আমরা এখানে কি পাইছি, এটা যদি এ পাওয়ার 6 এ ভাঙাই তাহলে এ পাওয়ার 3 ইন্টু 2, তাহলে 3 দুগুণে 6। সাধারণভাবে এ পাওয়ার এম তার হোল এন সমান কি হতে পারে, সমান হতে পারে এর এ পাওয়ার এন ইন্টু এন, তাহলে এম এন। একক কাজ, এখন যে কাজটি করবে তোমরা, ক 3x² কে 6x³ দ্বারা গুণ করবে, খ -xy পাওয়ার 4 কে 2x পাওয়ার 4 y পাওয়ার 5 দ্বারা গুণ করবে, গ নম্বরে -3y a পাওয়ার 4 b পাওয়ার 5 কে -5bx y পাওয়ার 4 দ্বারা গুণ করবে। এই তিনটি অঙ্কে সুন্দরভাবে খাতায় তোমরা ভালোভাবে করবে। এই উত্তরগুলো যদি তোমরা জানতে চাও, যে আমি 3টি বাড়ির কাজ দিয়েছি, 3 ধাপে 3টি বাড়ির কাজ দিয়েছি, এই বাড়ির কাজ যদি তোমরা সঠিক উত্তর জানতে চাও, তাহলে তোমরা যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা কমেন্ট করে আমার কাছে উত্তর জানতে চাইবে, তাহলে আমি তোমাদের সঠিক উত্তরগুলো সেখানে দিয়ে দিব। আশা করি তোমরা অঙ্কগুলো সমাধান করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। গুণের বন্টন বিধি, এখন আমরা দেখাবো গুণের বন্টন বিধি। এখানে বাড়ির কাজ, আজকে আমি তোমাদের বাড়িতে যে কাজগুলো দিব তা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবে। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবে, এখানে 3টি অঙ্ক দেওয়া আছে, এখানে 3টি অঙ্কে প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবে, যেমন ক আছে 2ab(x²) 3xy, এই তো এখানে 3টি অঙ্ক আছে ক খ গ, এখানে এই 3টি অঙ্কের সমাধান তোমরা বাড়িতে সুন্দরভাবে করবে। তো আজকের মতো এই অনলাইন ক্লাসে সকলকে ধন্যবাদ।
আশা করি তোমরা আমার এই ক্লাসটি ভালোভাবে দেখবে। আর যদি আমার এই ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই তোমরা শেয়ার করবে, শেয়ার করতে ভুলবে না। যদি তোমরা শেয়ার করার অর্থ হচ্ছে এই যে তুমি এই ক্লাসটি দেখেছো আর তোমার যে বন্ধু আছে, তোমার ক্লাসের সহপাঠী আছে, তারা যেন এই ক্লাসটি দেখতে পায়। তাই আমরা তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে তোমরা আমাদের এই ভিডিও ক্লাসটি শেয়ার করবে। যত বেশি শেয়ার করবে তত বেশি তোমাদের ক্লাসের সহপাঠীরা এই ভিডিওগুলি দেখতে পাবে বা এই ক্লাসটি সে দেখে উপকৃত হবে। তো ধন্যবাদ সবাইকে।